আন্তরিকের 14তম পুজো বার্ষিকীতে আন্তরিক বাংলা স্কুলের নিবেদন আমরা যত বোনা। মূল নাটকটির লেখক বঙ্কিম পুরস্কার প্রাপ্ত শ্রী ভগীরথ মিশ্র। এই নাটকটির বেশিরভাগ চরিত্রই বনের গাছ, পশু, পাখি, মেঘ, নদী, ঝড় ইত্যাদি প্রকৃতি আর মানুষের মধ্যে ভারসাম্য রেখে সবুজায়ন ঘটানোই এই নাটকের মূল কথা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা হলাম গাছি, বনের মধ্যে ডাল ঝুলিয়ে মনের সুখে নাচি। আদিত্য, আমি তোমার উপরই ছেড়ে দিলাম, তুমি এত ভালো করো। আই ডোন্ট নিড টু ডু দ্যাট। সরকারের জঙ্গল, 3 পয়সার গাছ, 14 খুশি কাঠি, কেউ কিচ্ছু বলার নেই। কেটে দিস না রে, গাছটা কেটে ফেলে।
স্বাধীন দাদা আর আমাদের মধ্যে রইল না। আমরাও বা আর কতদিন বাকি থাকবো কে জানে। আমরা তো কারোর ক্ষতি করিনি, আমরা বরং উপকারই করিনি। এর কি কোনো প্রতিকার নেই? কে করবে প্রতিকার? আমাদের কথা কে ভাবে? এসো এক কাজ করি, সবাই মিলে রাজামশাইয়ের কাছে যাই। রাজামশাইয়ের কাছে গিয়ে কি হবে? আমরা বিচার চাইব, আমাদের রক্ষা করার দায়িত্ব ওদের। শিমুল ভাই ঠিকই বলেছে, তোমরা সবাই মিলে রাজার কাছে যাও। কিন্তু রাজামশাই যদি আমাদের কথা বিশ্বাস না করেন, আমাদের হয়ে সাক্ষী খেয়ে নেবে। সাক্ষীর জন্য আমরা কি? আমরা সবাই যাবো তোমাদের সাথে। মানুষরা তো শুধু তোমাদের নয়, আমাদের মেরে ফেলছে। একেবারে হাতে প্রাণ দিয়ে বেঁচে তোমরা মানে গাছ না থাকলে আমরা খাবো কি? আমরা সবাই যাব রাজার কাছে সাক্ষী দিতে। সবাই যাব, সবাইকে যেতে হবে একজন। হ্যাঁ রে, আমিও যাব। ছেলে না থাকলে তো মেঘরা নামবে না, বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে জল পাবো কোত্থেকে? বাঁচবো কি করে? তাহলে আর দেরি না করে খবর পাঠানো হোক এই মধুবনের সব গাছ আর পশু পাখিদের কাছে। ঠিক ঠিক, আজকাল এবার দলে ভারী না হলে কেউ কথা শুনবে না। সবাই মিলে কবে যাবে ঠিক করো। আজই চলো, আজই চলো। কাল সকাল সকাল রওনা দেওয়া যাক। সকাল সকাল নয়, বরং সন্ধ্যেবেলা যাও। আমি আবার তোমার চোখে দেখতে পাই না। তবে তাই কাল সন্ধ্যেবেলা রওনা দেওয়া যাক। সবার কথা মেনে চলতে হবে তো। তাহলে কাল সন্ধ্যেবেলায় আমরা সবাই জড়ো হবো কপিল নদীর দুধারে। ওখান থেকে যাব দল বেঁধে রাজামশাইয়ের কাছে। মিছিল করে যাব স্লোগান দিতে দিতে। একটা মাইক উঁচু করে দিতে হবে। মাইক উঁচু করে দিতে হবে। আচ্ছা, এবার সবাই চুপ করো। দরবারের কাজ এখন শুরু হচ্ছে। প্রথমে মন্ত্রী মশাইয়ের ভাষণ। রাজাধিরাজ শ্রীযুক্ত পটেশ্বর, দরবারে উপস্থিত পাত্রমিত সবাইকে প্রণাম। মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহারাজের কাছে বিচার চাইতে এসেছে নানান গাছ ও পশু পাখিরা। তারা আসার পথে অন্য বনের গাছ ও পশু পাখিদের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তাদের মধ্যে থেকে বেশি কেউ এখানে আসেনি। এই তো ভালো কথা নয়। মোটেই ভালো কথা নয়। এই যে একের বিপদের মুখ ফিরিয়ে থাকা আমাদের মধ্যে ছিল না, মানুষের মধ্যে থেকে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আপনি তবে অন্য বনের গাছ পশু পাখিরা হাওয়াকে দিয়ে খবর পাচ্ছে যে রাজ্যয় কি হলো তা তারা জানতে খুব আগ্রহ। আমরা হলাম গাছ, আমরা হলাম গাছি, তোমার রাজ্য ডাল দুলিয়ে মনের সুখে নাচি। আমরা যত গাছ ও প্রাণী তোমায় রাজা বলেই মানি। এসব কথা কে বলেছে মিথ্যে?
শুধু শুধু কাঁদিস কেন? দুঃখ কেন চিনতে? ওগো রাজামশাই, তোমার রাজ্যে দিচ্ছে হানা, গাছ কাটার কষাই। তার তুলনায় অর্ধেক বন ফর্সা। তুমি মোদের রাজামশাই, তুমি এখন ভরসা। সেই সৃষ্টি আদি থেকে বনই ওদের জন্মভূমি, সে ভূমিটাই হারিয়ে যাচ্ছে, বিচার করো তুমি। যা শুনছি তাতে তো আর চুপ করে বসে থাকা যায় না। ঠিক ঠিক, কিছু একটা করতে হবে। আহা, কাঁদছো কেন? কেঁদে কিছু হয় না। সবাই একে একে তোমাদের অভিযোগ রাজামশাইকে জানা। সব কিছু না শুনলে তিনি বিচার করবে কি করে? আমরা সব শেষ হয়ে গেলাম মহারাজ, রোজ রোজ আমাদেরকে কেটে নিয়ে যাচ্ছে। আমার যে কতদিন বাঁচো থাকবো তার কোনো ঠিক নেই। দেখতে দেখতে আমাদের বসতিটা ফাঁকা হয়ে গেছে মহারাজ। বিশ্বাস না হয় হাওয়া দিদিদের জিজ্ঞেস করুন। হ্যাঁ মহারাজ, আমরা হাওয়া। আগে আমরা জঙ্গলের মধ্যে ঢুকতে পারতাম না, এত গাছ ছিল। এখন জঙ্গল প্রায় ফাঁকা, সেখানে দৌড়ে বেড়াই, কোনো গাছ নেই বাধা দেবার মতন। মহারাজ, আমি মেঘ। আগে একটু ক্লান্ত হলে নেমে পড়তাম মধুবনে, এখন ইচ্ছে হলে নামতে পারি না ওই জায়গায়। কি গরম ওখানে, একটু নামলে গা জ্বলেই যায়। আমি একটু ছায়া পাই না মহারাজ। এই যে মেঘেরা রোজ এসে আমায় চান করিয়ে যেত, এখন তাদের দেখা পাওয়া ভার। এলেও 2-4 ফোঁটা জল ছিটিয়ে পালায়, সারাদিন রোদে শুকোতে থাকে। পাখিরা আর খেলতে আসে না, পশুরা জল খেতে পায় না, মাছ তো সব মরেই গেল। আমি মোবাইলে সাবধান, আগে দিনে 100-100টা মৌচাক পারতাম, এখন 10-20, তার বেশি নেই। গাছ নেই, ফুলও নেই, মধুও নেই। শুধু ফুল না, ফলের গাছগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা আর বেশি দিন বাঁচবো না, না খেতে পেয়ে মারা যাব। কেটে ফেলে আমরা আর কি খেয়ে থাকি? কত ফলের গাছ ছিল আমাদের বনে, পশু পাখিরা পেট ভরে খেত। তারপর চারপাশে গ্রাম থেকে মানুষেরা ফল পেড়ে নিয়েছে। মানুষ কিন্তু উপকারী কথা মনে রাখে না। তারা আমাদের ফল খেয়ে গায়ে জোর বাড়ায় ও বল খাটিয়ে আমাদের খাটে। মানুষগুলো ভারী বজ্জাত। সবাই বজ্জাত নয়, সবাইকে দোষ দিও না। মহারাজ, তারা কাঠুরে একটা কুড়ুল নিয়ে রোজ মধুবনে ঢোকে, সারাদিন ইচ্ছে মতো গাছ কাটে, দিনের শেষে একটা গাড়ির মাথা নিয়ে ফিরে যায়। শহরের মোড়ে গাছের একটা ভাগা রয়েছে, সেখানে ওরা গাছের টুকরো টুকরো করে কাটে, তাই দিয়ে নানান জিনিস বানায়, তাকে বলে ফার্নিচার। ওই ভবনটাই ওদের গুরু। কাঠুরেদের শাস্তি না হলে আমরা মারা পড়বো রাজামশাই। ভবনটাকে কঠিন শাস্তি দিতে হবে রাজামশাই। থামো থামো, হইচই করো না, ঠান্ডা মাথায় ভাবতে দাও। মন্ত্রী, কি করা যায়, কেমন করে শাস্তি করা যায় কাঠুরেদেরকে? আপনারা কি বলেন? আমার কি হুকুম মহারাজ? আমি ভবনে ঘরে মুটকি খাই। আমাকে আদেশ দিন মহারাজ, ওকে নোট দিয়ে ছিঁড়ে ফালা করে ফেলি। হাতি দাদাকে বললে ওকে সৌরে তুলে আছাড় মারতে পারে, পায়ে পিষেও দিতে পারে। সাদ্রে বলতে পারি ওকে এক চৌড়ে শেষ করে দিতে পারে। আমি ওর মাথায় একটা ভারী ডাল ফেলে। না না, এইসব চলে, এইসব পথ তোমরা ভুলে যাও। কেন চলবে না মহারাজ? ওরে যে আমাদের রোজ রোজ একটু একটু করে খুন করে
মানুষ যা করে সেটা আমাদের করার শোভা পায়। গুণের বদলে গুণ, ওটা মানুষের নীতি হতে পারে, আমাদের তো না। তাহলে কি কাঠুরের শাস্তি হবে না? হবে হবে, নিশ্চয়ই হবে। কিন্তু আমরা এমন ভাবে শাস্তি দেব যা নাকি সবাই আমাদের থেকে শিখবে। ঠিক বলেছেন মহারাজ, আমরা মানুষের চেয়ে অনেক নীতিবান। আমরা প্রাণী মেরে খাই বটে, কিন্তু মানুষের মতো সর্বভুক নই, আর প্রয়োজনে বেশি ঠিক ঠিক, আমার একটা বুদ্ধি এসেছে। সবাই শোনো। আসছে। আজকার খবর ফুলবে খেয়ে জানে। তোমরা ভয় পাচ্ছ কেন? রাজামশাই কি বলে দিয়েছেন মনে আছে তো? কি গরম আজ! সারা গা যেমন জ্বলে যাচ্ছে। সারা শরীর জ্বলে গেল আমার। চেষ্টায় ছাতি পিঠে যাওয়ার জোগাড়, জল না খেলে মরেই যাব। কেমন জব্দ, এবার মজাটা বল। এই হলো রাজার দেওয়া সাজা, এবার তোর রেহাই নেই। এই তো সবে শুরু, বলি কিনা জল খেয়ে আছি, জল পাবে না কচু। আমার চেষ্টায় গলা ফেটে যাচ্ছে, একটু জল খেয়ে নি। যে কদিন পাচ্ছ আমার জল খেয়ে না, এরপর আর পাবে না। কি গরম, এত গরম জল খাওয়া যায়? এই গরম জল বেশি দিন পাবে না, কয়েক মাস হলো আকাশে কোনো মেঘ নেই, কঠিন দিন আসছে সামনে। ওই দেখো, কসাইটা তোমার দিকে আসছে, আমি পালাই। ও কপিল নদী, আমাকে একটু জল দাও। চেষ্টায় ছাতি পেতে যাচ্ছে। জল নেই, দেবো কোথা থেকে? ইস, তোমার বালি কি গরম! দাও না একটু জল। কোথা থেকে দেবো জল? তোমরা তো সেই পথ মেরেই রেখেছো। আমরা নয় তো কারা? একে একে সব গাছ কেটে ফেলে জায়গাটা গরম হয়ে গেল। মেঘ আর আসে না, ওরা না নামলে বৃষ্টি হবে কোত্থেকে? জল পাবো কোত্থেকে? ভুল করেছি, খুব ভুল করেছি। এখন একটু জল দিয়ে প্রাণটা বাঁচাও। একটু জল হয়তো তোমাকে দেওয়া যেত, বাড়ির মধ্যে খুললে একটু জল পাবে, কিন্তু তার তো কোনো উপায় নেই। কেন? রাজার হুকুম তোমায় জল দেওয়া বারণ। গাছ ছায়া দেবে না, হাওয়া বাতাস দেবে না, আমি জল দেব না। রাজার হুকুম তো অমান্য করা যাবে না। কিন্তু জল না পেলে নির্ঘাত মরেই যাব। আমাদের দিকে দয়া হচ্ছে না তোমার? হচ্ছে, কিন্তু রাজার আদেশ আছে যে। তোমরা বরঞ্চ আমাদের রাজার কাছে যাও। তা তোমাদের রাজার কাছে? হ্যাঁ, তিনি তোমায় মাফ করলে সবাই তোমায় সব দেবে, ছায়া, জল, হাওয়া সব। এখন আমাদের কোথাও যাওয়ার ক্ষমতা নেই। আমরা বরং ওই ঘরে গিয়ে বসি, রোদ যখন কমবে তখন রাজার কাছে যাব। এই রে, ঝড় আসছে, চল চল চল।
আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ক্ষমা চাইতে হলে আমাদের রাজার কাছে যাও। তাই যাব, এক্ষুনি যাব। আগে আমাকে ছাড়ো। ছেড়ে দিচ্ছি আজকের মতন, কিন্তু মহারাজ মাফ না করলে কাল আবার তোকে ধরবো, উড়িয়ে নিয়ে ফেলবো এক জায়গা থেকে আর এক জায়গা, বুঝবি তখন। না না, আমরা মরতে চাই না, আমরা এক্ষুনি চললাম। তোরা খুনি, তোরা আমার অনেক প্রজাকে খুন করেছিস। খুব অন্যায় করে ফেলেছি মহারাজ। তোদের জন্য অনেক পশু পাখি মরে গেছে। তোদের জন্য মেঘ বন্ধুরা আমাদের রাজ্যে নামতেই পারে না। বগি হাওয়ার দল ইচ্ছা মতন তাণ্ডব চালায়। তোদের জন্য কপি নদীতে জলই নেই, মাঠে ফসল ফলে না বৃষ্টির অভাবে। তোরা শুধু নিজেদের বাচ্চা রাখার জন্য সবাইকে ধ্বংস করে ফেলছিস। তোদের কঠোর সাজা পেতেই হবে। আমি সবটা স্বীকার করছি মহারাজ। এবারের মতো মাফ করে দিন। মাফ করার প্রশ্নই ওঠে না, শাস্তি তোদের পেতেই হবে। কি শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছি। মৃত্যুই ওর একমাত্র শাস্তি। ওদের মৃত্যু না হলে আমার কাজটা শান্তি পাবে না। ওদের আনতে ছেড়ে হোক, আমরা মৃত্যুদণ্ড দেব। থামো থামো, মানুষের হাওয়া গায়ে লেগেছে তোমাদের। তোমরা মানুষের মতন ভাবছো, প্রকৃতির নিয়ম ভুলে গেছো। হত্যার বদলে হত্যা নয়, খুনের বদলে খুন নয়। আমরা গাছ, আমরা পৃথিবীর আদি প্রাণ। বয়সে মানুষের চেয়ে বড়, এইসব আমাদের সাজে না। আমি না তোদের এবারের মতন মাফ করে দিতে পারি। আপনার অসীম করুণা মহারাজ। কিন্তু একটা শর্ত। বলুন মহারাজ। তোরা মধুবনে তোরা যত গাছ কেটেছিস তার প্রতিটা কাটাগুড়ির পাশে দুটো করে সেই গাছের চারা লাগাবি। লাগাবো মহারাজ। রোজ নদী থেকে জল এনে গাছের গোড়ায় দেখবি, দেখবি একটিও গাছ যেন না মরে। মরবে না মহারাজ। তাহলেই তোদের গায়ে জ্বলন কমে আসবে, গাছেরা ছায়া দেবে আর নদী জল দেবে। তাই হবে মহারাজ। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। ভিতর থেকে বলবে তো। বনের সুখে গাছ কেটে খাচ্ছিলাম, কিন্তু গাছ পশু পাখিরা মিলে যা কাণ্ড করলো, এরপরে আমরা সুযোগ পাবো না গাছ কাটতে। গাছ না থাকলে পশুরা থাকবে না, পাখিরা থাকবে না, আপনি আর আমিও থাকবো না। আসুন সবাই মিলে পরিবেশকে বাঁচায়, আরো গাছ লাগায়। প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান। ভয় ভাবনার বাধা টুটেছে টুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে। শিমু, অ্যাশলি, সেগুন, অঙ্কিত, শাল, সিদ্ধা, গুলমোহর, কৃষ্ণাব, নিম, সুদীপ্ত, মহুয়া, দৃষ্টি, আম, সায়ন, কপিল নদী, চিনি, বাঘ, আশ্মেত, ভালুক, জয়, হাতি, যশ, হরিণ, কাব্য, হরিণ, অয়ন, চিটার, সূর্য। টিয়া, প্রিমা, বেচা, শ্বেতা, মৌমাছি, কৃতি, বোক, হিয়া, মন্ত্রী, শৌরিক, রাজা, সোম, পবন, ঘুষ, মাদান, সুমিত, হরিশ,
Arhan, Hawa, Dan, Meg, Ami, Dia, Hawa, Shreya, Rajgosha, Abhishek, আর বিদ্যশিক অরজিৎ। Thank you to all the Bangla School Natok programmers over here. Thank you everybody. আজকের অনুষ্ঠানে ছোট শিল্পীদের সঙ্গীত, নৃত্য, অভিনয় পরিবেশনে আমরা অতি মনোরম পরিবেশ এখানে অনুভব করছি। তাদের পরিশ্রম, প্রচেষ্টা ও আন্তরিক যোগদানের জন্য চলুন সবাই মিলে একবার জোরে হাততালি দিই। Thank you to all the Bangla School volunteer parents. আমি কয়েকটা নাম এখানে স্টেজে বলতে চাইছি, তারা একটু স্টেজে আসবেন। সোমা সরকার, মিঠু সানিগ্রাহী, মৌসুমী সাহা, ডিম্পল, তাপসী, অনিন্দ ফর সাউন্ড, শ্বেতা বোস, ইপসিতা, নীলাঞ্জনা, পাপিয়া, আর সবার শেষে জানাই অসংখ্য ধন্যবাদ সোমাকে। থ্যাংক ইউ সো মাচ। এবার এগিয়ে যাচ্ছি বাংলা স্কুলের দ্বিতীয় নিবেদন।